ভয়াবহ বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডু। সবশেষ তথ্য অনুযায়ী প্রাণ গেছে অন্তত ১১২ জনের, নিখোঁজ আরও অর্ধশতাধিক। দুর্যোগে হাইওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঠমান্ডুর সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। গেল শুক্রবার থেকেই লাগাতার বৃষ্টিতে নাজেহাল হিমালয় কন্যা নেপাল। ৩ দিনের টানা বর্ষণে দেশটির বেশিরভাগ নদ নদীর পানি এখন প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে, যাতে তলিয়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন নিম্নাঞ্চল। হয়েছে ভূমিধসের মতো দুর্যোগও। বন্যার পানিতে তলিয়েছে রাজধানীর রাস্তাঘাট, ডুবে গেছে একাধিক সেতু, ভেসে গেছে বহু বাড়িঘর, ক্ষতিগ্রস্ত শতাধিক আবাসিক ভবন। ভূমিধসে যোগাযোগ ব্যাহত হয়েছে কাঠমান্ডুর সংযোগকারী হাইওয়েগুলোতে, যাতে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী। এদিকে বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে চলছে বিশেষ অভিযান। যোগ দিয়েছে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ২,০০০ নাগরিককে। আমাদের এখন কি করা উচিত? এই বিপর্যয় শুধু আমাদের একারই না, সব জায়গাতেই এই দুর্যোগ হচ্ছে। প্রাণে বাঁচতে পেরেছি, এটাই বড় কথা। আমাদের সাথে আরো ১০-১৫ জন ছিল, তারা এখনো পানিতে আটকা পড়ে আছে। তাদের কাছে এখনো কোনো উদ্ধারকারী দল পৌঁছায়নি। জানি না তারা কি অবস্থায় আছে। ৫ দশকের ইতিহাসে গেল ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে কাঠমান্ডুতে। রাজধানীর কোথাও কোথাও রেকর্ড করা হয়েছে ২৪০ থেকে ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত। আরও অন্তত এক সপ্তাহ এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অনিক রহমান, যমুনা নিউজ।